খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। এই মোবাইলের সাউন্ডটা নেই, এই যে মাস 15 দিন আগে আমার হাত ভেঙে যায়। তারপর আমি আসতাম মাল্টি স্পেশালিটি হসপিটালে আসি। ডাক্তার শুভেন্দু মান্না আমার হাতে অপারেশন করাকালীন আমার হাত জ্বালা করছিল, ওনাদের জানাই। তারপরেও ওনারা বলে এরকম জ্বালা করবে। তারপরেও আমি অপারেশনের পরেও অসহ্য যন্ত্রণা হওয়ার পরেও আমি ডাক্তারকে বারবার আমার সাথে যাতে আমি যোগাযোগ করতে পারি, কিন্তু ওনাদের স্টাফেরা আমার সাথে ডাক্তারের কোনো যোগাযোগ করিয়ে দেয়নি। যখন আমার হাত সেলাই কাটা হয় তখন ডাক্তারকে আমি বারবার বলি আমি আঙুল সোজা করতে পারছি না, মুঠো হচ্ছে না, যন্ত্রণা করছে অসহ্য। তারপরেও ডাক্তার আমার হাতটা দেখে তখনই বুঝে যায় যে আমার হাতে কোনো সমস্যা হয়েছে। আমাকে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে হাতটা চেক করে। তারপরেও ডাক্তার আমাকে 5টা ইঞ্জেকশন করে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। তখন আমার অন্য সন্দেহ হয় এবং আমি অন্য ডাক্তারকে দেখাই। তারপর আমি জানতে পারি যে আমার হাতে কোনোভাবে শিরা কেটে দিয়েছে, যে কারণে আমার হাত এখানে কোনো ডাক্তার নিতে চাইছে না যে হাত অপারেশন করলে ঠিক হবে, এরকম কোনো ডাক্তার করাতে চাইছে না। তো আমার হাত এখন সোজা হচ্ছে না, মুঠো হচ্ছে না, যে কারণে আমাকে বাইরে গিয়ে অপারেশন করাতে চাইছি। এখানে কোনো এখানে কোনো কবে ভর্তি হয়েছিলেন এখানে? এখানে 1 মাস 15 দিন আগে ভর্তি হয়েছিল। আজকে কবে এসেছিলেন? আজকে বলতে আমি গত 20 দিন ধরে এখানে নার্সিং মালিককে জানাই। প্রথমে প্রতিশ্রুতি দেয় যে আমার হাত ঠিক করার জন্য ওনারা সাহায্য করবেন, কিন্তু তারপর যখন আমি বলি আমি এখানে করাবো না, আমি বাইরে গিয়ে আমার ট্রিটমেন্ট করাবো, তখন নার্সিং কর্তৃপক্ষ আমাকে হুমকি দেয়। বারবার আমি ওনাদের সাথে যাতে সুষ্ঠুভাবে আমাদের সমস্যার সমাধান হয় আমি বারবার আসি, কিন্তু এখানে স্টাফ এবং নার্সিং মালিকরা আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। ফোনেতে নানানভাবে গালাগালি করে, খুব খারাপভাবে গালাগালি করে। এবং আজকেও যে এসছি আমার শাশুড়ি এবং আমাকে নানান ক্যামেরার আড়ালে নিয়ে গিয়ে আমাদের শরীরে নানান জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে এবং আমাদের সাথে হাতাহাতি করার চেষ্টা করে। শরীরে হাতও দেয়? হ্যাঁ, হাতও দেয়। নার্সিং কর্তৃপক্ষ? আমাদের শাশুড়ির। আপনার নাম আর বাড়ি? আমার নাম খালেদা নাসরিন, আমার বাড়ি গোলপুকুর, বিয়ে হয়েছে উল্লাসপুরে। আপনি কি চাইছেন? থানায় অভিযোগ জানাবেন? অভিযোগ আমি গত পরশুদিন জানিয়ে এসেছি, কিন্তু আজকে থানা থেকে আমাদেরকে বলে দেয় তোমরা গিয়ে ওখানে ওনাদের সাথে মিটিয়ে নাও। আমরা সুস্থভাবে মেটাতে এসেছিলাম, কিন্তু আমাদেরকে নির্যাতন করার কারণে, এরকম ছেঁড়াছিঁড়ি করার কারণে, আমার বইয়ের যেখানে সেখানে হাত দেওয়ার কারণে আমার ছেলে তখন ধাক্কাধাক্কি করে। আমার ছেলে তখনই ধাক্কাধাক্কি করেছে। আমাদের এই যে এরকম শাশুড়ি বউকে নির্যাতন করেছে, ওর জন্যই আমার ছেলে ধাক্কাধাক্কিটা করেছে। নাহলে কেউ বিনা দোষে সুস্থভাবে মীমাংসা তো আমরা অনেকবার চেয়েছি। আমরা গত 5 বার 6 বার ধরে এসেছি, কিন্তু আমাদের প্রত্যেকবারে মালিক এবং স্টাফেরা দাঁড়িয়ে দিয়েছে। সিসিটিভির বাইরে করেছে এগুলো। আমার বাবা চালানো সিসিটিভির মধ্যে ছিল। আমার বাবা কি নাম আপনার? করে নানানভাবে গালাগালি করেছে বলে। আমার এই বাঁ হাতটা একটু দাঁড়াও। এক মিনিট দাঁড়া। কি হয়েছিল? এই আমাদেরকে নির্যাতন করছিল শাশুড়ি বউকে। দেখুন এই যে শাড়ি ফাড়ি ছিঁড়ে পেছন দিকে টেনে ডুনে ছিঁড়েছে। নানানভাবে অশ্লীলভাবে জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেছে এবং হাতও দিয়েছে। ওনাদের স্টাফরা আমাদেরকে ক্যামেরার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এখানে সাউন্ডটা নেই, এই মোবাইলের সাউন্ডটা নেই, এই যে ক্যামেরা সাউন্ড স্টাফের সাউন্ড।
শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। দেখুন, এখানে আজকে আরামবাগের বুকে একটা গুন্ডার রাজ চলছে। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যার মধ্যে দেখতে পাচ্ছি। একটি পেশেন্ট আমাদের এখানে ওটি করতে আসে 1 মাস আগে, অর্থের ওটি হয়। অ্যাক্সিডেন্ট পেশেন্টের অর্থের ওটি হওয়ার পর সে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যায় এবং তারপরে চেক আপও আসে। পেশেন্ট তখন সুস্থই ছিল, পরে নাকি তার যে কোনো কারণে হোক একটা নার্ভের একটু প্রবলেম দেখা দেয়। সে পরে ডাক্তারবাবুর কাছে দেখায়, ডাক্তারবাবু যথারীতি প্রেসক্রিপশন করে এবং নার্ভের ডাক্তারের পরামর্শের জন্য বলে। ওনার নার্ভের ডাক্তারের কাছে পরামর্শ নেয়, তো নার্ভের ডাক্তার বলে এটাকে একটা নার্ভের একটা ছোটো ওটি করতে হবে। ঠিক আছে, সেই মতো যে ডাক্তারবাবু অপারেশন করেছিলেন ওই ডাক্তারবাবু যে অর্থোপেডিক্স ডাক্তার, উনি ওনার যে পরিচিত মেডিকেল কলেজে ওনার যা স্যারেরা আছে, মানে প্লাস্টিক সার্জেন, ওনার কাছে রেফার করে এবং উনি প্লাস্টিক সার্জেনের কাছে যান। গিয়ে উনি বলে হ্যাঁ এখনই অ্যাডমিশন হয়ে যান, তাহলে ওটিটা করে দেবো। ওনারা এখন পরে ডাক্তারবাবুর কাছে আসেন, ডাক্তারবাবু আমরা এখানে ওটি করবো না, আমাদেরকে 10 লাখ টাকা দিন। ঠিক আছে, আমরা ডাক্তারবাবু বলছে আমার তো অর্থের ওটি আমরা করেছি, আমার অর্থের ওটি নিয়ে তো কোনো প্রবলেম নেই। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে নার্ভের প্রবলেম হতেই পারে, হয়েছে, তাহলে আপনি মেডিকেল কলেজে ভর্তি হন। আমি তো বলে দিয়েছি ওখানে যদি ছোট একটা ওটি করতে হয় করবে, এখানে তো আমার কি ফল্ট আছে? দিয়ে তারপরে তো ওনাদের বক্তব্য হচ্ছে না আপনি ওটি করেছেন, আমাদের টোটাল ওটিটা একসঙ্গে কেন হয়নি? তো টোটাল ওটি কী করে হয় একসঙ্গে হবে? এটাই হচ্ছে ডাক্তারের বক্তব্য। তো সেইটা ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা চলছে। ওনারা এসে নার্সিংহোমে চড়াও হচ্ছেন, এই 2-3 দিন এই একই জিনিস করে গেছেন যে টাকা চাই টাকা চাই। ওনার বিভিন্ন রকম থানা থেকেও একই অভিযোগ, আমাদের টাকা দিতে হবে। এখন এই সন্ধ্যা 6টা 6:30টার দিকে এক গাদা লোকজন নিয়ে এসছে, পেশেন্ট পার্টির বাড়ির লোক এসে প্রথমে আমার অফিসে চড়াও হয় এবং এখানে চড়াও হয়ে পেশেন্টের চড়াও হয় এবং আমাকে প্রচণ্ড মারধর করে। এবং আমার সব থেকে বড় কথা, আমার যে ডান হাতটা ওনারা পুরোপুরি মানে আমাকে মুচুরে আমারই হাতের প্রবলেম করে দিয়ে গেছে। এবং আমার টোটাল যে নার্সিংহোমের স্টাফ প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা স্টাফ করে মারধর করেছে। ঠিক আছে, এবং এখানে একদম গুন্ডারাজ চলেছে। ওরা সমস্ত এটা সেটা উল্টে ফুলটে দিয়েছে। ঠিক আছে, চেয়ার টেবিল সব ছোড়াছুড়ি করেছে, বিভিন্ন স্টাফ মারধর করেছে, মহিলা স্টাফ থেকে আরম্ভ করে সবাইকে।
মহিলা স্টাফেদের মারধর করেছে, খোদ মালিককে করেছে এবং ডাক্তার এখন ছিল না, কিন্তু বাইরে চেম্বারে আছে, ডাক্তারকে পেলে হয়তো মারধর করতো। এরকম এই সিচুয়েশনে আপনারা অভিযোগ করছেন? আমরা থানাতে আমাদেরকে বলেছিল, আমরা থানায় গেছিলাম, তো থানায় বললাম যে ঠিক আছে ওনারা লিগেলি রাস্তায় হাঁটুক। আমাদের ডাক্তারবাবু তো যেটা বলেছে যে আমার কোনো ওটির কোনো ফল্ট নেই, তাহলে আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে সেটা দেখুন, যদি আমার ফল্ট যদি আপনি প্রমাণ করে দেন তাহলে আমি দায়ভার নিতে রাজি আছি, কিন্তু আমার যেখানে ফল্ট নেই আমরা জোর করে আমাদের উপর দায়ভার চাপিয়ে দিলে তো হবে না। তা ওদের একটাই বক্তব্য যে না আপনার ভুল হয়েছে, অমুক হয়েছে, এইসব নানা রকম মানে টোটালটা তোলাবাজি একটা জায়গায় এসে গেছে। হ্যাঁ, 10 লাখ টাকা চাই, এই চাই ওই চাই, মানে যাচ্ছে তাই অবস্থা। মানে কি বলবো আপনাকে, মানে এটা যে কি গুন্ডারাজ চলছে মানে বলা যাবে না একদম। আমরা কি করে যে পরিষেবা মানুষকে দেবো সেটা ভাবতেই পারছি না। আপনার নাম? আর কি বলবো, আমার নাম হচ্ছে মুফতি আব্দুল নাজম, আমি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালের ওনার। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।